চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন এলাকার সরাইপাড়া লোহার পোলের পাশেই এই পরিত্যক্ত সেমি পাকা ঘরে 30-এর ঊর্ধ্বে এক যুবকের লাশের সন্ধান মিলেছে। অনেকে অনেকভাবে ধারণা করছে আসলে একেবারে অর্ধগলিত লাশ, গন্ধে একেবারে টেকা মুশকিল, কারণ এখন প্রচণ্ড গরমে লাশের যে গন্ধ বের হচ্ছে, গন্ধতে টেকা মুশকিল। উৎসুক জনতা সকাল থেকে ভিড় করছে এই পুরো এলাকায়। আসলে উৎসুক জনতা সকাল থেকে ভিড় করছেন দেখার জন্য। এখানে পাহাড়তলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে খবর পেয়ে 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এখানে পিবিআর একটি টিম ঘটনাস্থলে এসেছেন। পিবিআর একটি টিম আমি যদি একটু দেখাই, আসলে 30-এর ঊর্ধ্বে অর্ধগলিত লাশের সন্ধান পেয়ে আসলে 999-এ ফোন দেন একজন ব্যক্তি। দেখতে পেয়ে আসলে এই লাশের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত হয়নি, তবে পিবিআই এসেছেন ঘটনাস্থলে। পাহাড়তলী থানা পুলিশ রয়েছেন, তারা আসলে কাজ করছেন। তারা আসলে নির্ণয় করার চেষ্টা করছেন, আসলে লাশটির সন্ধান নেওয়ার চেষ্টা করছেন। আসলে তারা তদন্তে নিয়োজিত রয়েছেন। এটি চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন লোহার পোল এলাকায়। আমি যদি একটু দেখাই, আসলে এটি সেমি পাকা কিছু ঘর পরিত্যক্ত, অর্থাৎ এখানে কোনো লোকজন থাকে না। পরিত্যক্ত ভবনে একটি যুবকের লাশের সন্ধান মিলেছে। সকাল 6টার দিকে এক ব্যক্তি দেখতে পায় লাশটির। দেখতে পেয়ে 999-এ প্রশাসনকে খবর দিলে পাহাড়তলী থানার একটি টিম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। এরপরে পিবিআই এসেছেন। আসলে এখন পর্যন্ত তারা নির্ণয় করতে পারে না লাশের পরিচয়, বা এলাকাবাসীও কেউ চিনতে পারছে না এই যে লাশটি কোথা থেকে এসেছে বা কে এই ব্যক্তি, তারা আসলে কেউ বলতে পারছে না। তবে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন। তারা আসলে এই ময়নাতদন্ত শেষে আসলে লাশের পরিচয়টা নির্ণয় করা সম্ভব হবে, তেমনটি আসলে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। আসলে এখানে পাহাড়তলী থানার একটি টিম রয়েছেন, পাশাপাশি পিবিআই এসেছেন। হয়তোবা সিআইডিকেও ডাকতে পারেন এই অর্ধগলিত লাশের পরিচয় পাওয়ার জন্য। আসলে এখানে উৎসুক জনতা সকাল থেকে ভিড় করছেন। তারা আসলে এখানে যে বাড়ির মালিক রয়েছেন তিনিও এসেছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি বাড়ির মালিক তিনি রয়েছেন। অনেকে আসলে লাশটি শনাক্ত করার চেষ্টা করছেন। আসলে আমরা যদি একটু দেখাই, আসলে সিআইডি আসবে, হয়তো বা পিবিআই এসেছেন। পিবিআইয়ের একটি টিম তদন্ত করছেন। আসলে যদি আমি একটু দেখাই, এই যে সেমি ফাঁকা ঘরগুলোতে এখানে কিন্তু ভাড়াটি নেই, কোনো মানুষজন নেই। এই সেমি ফাঁকা ঘরের এই একটি কক্ষের মধ্যে একটি যুবক, 30-এর ঊর্ধ্বে বয়স হবে, একটি যুবকের লাশের সন্ধান মিলেছে। স্থানীয় এক ব্যক্তি দেখতে পেয়ে 999-এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। এর পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী আসলে দ্রুত গতিতে চলে আসেন এলাকায়, এসে তদন্ত শুরু করেন। এখন পর্যন্ত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং কি পিবিআর একটি টিমও সাথে যোগ দিয়েছেন, লাশটি উদ্ধারের কাজে অংশ নিয়েছেন। আসলে আমি একটু কথা বলার চেষ্টা করব বাড়িওয়ালার সাথে, তিনি কি বলছেন। এই বাড়িওয়ালার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এদিকে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ। আসলে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, কতদিন পরিত্যক্ত ছিল বাসাগুলো একটু বলবেন? 1 বছরের উপর। আসলে বাড়িওয়ালা বলছেন 1 বছরের উপরে পরিত্যক্ত অবস্থায় ছিলেন এই বাড়িটি। এইখানে কিভাবে এই যে মানুষটি এসেছে, যুবকের লাশ মেলেছে, কিভাবে কে আসলে তাকে হত্যা করে ফেলে দিয়েছে, নাকি সে এখানে এসে মারা গিয়েছে, এটি আসলে দোয়াশায় রয়ে গিয়েছে এখন পর্যন্ত। তবে তদন্ত চলছে, তদন্ত করছে। এটি আসলে পাহাড়তলী, চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন এলাকার লোহার পোলের যে লোহার পোল, যে পোলের পাশে যে পরিত্যক্ত ভবনটি, আসলে যদি আমি একটু দেখাই, এই পরিত্যক্ত ভবনে পরিত্যক্ত যে এই সেমি পাকা ঘর, এই অর্থাৎ টিন শেড ঘরের
একটি ফ্লোরে যে 30-এর ঊর্ধ্বে এক যুবকের লাশের সন্ধান পাওয়া গিয়েছে সকালে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কাজ করছেন। আসছেন পিবিআইয়ের একটি টিম, পাহাড়তলী থানার একটি টিম ঘটনাস্থলে রয়েছেন। তারা আসলে কাজ করছেন। বাড়িওয়ালা বলছেন যে বিগত 1 বছর যাবৎ এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছেন, এখানে কোনো ভাড়াটিয়া নেই বা বাড়িওয়ালা থাকেন না। তবে এই বিষয়ে আসলে ধোঁয়াশা রয়ে গিয়েছে, কিভাবে এই লাশটি আসলো বা কিভাবে এই যুবককে হত্যা করা হলো, এটি আসলে তদন্ত সাপেক্ষ বলা যাবে। তদন্ত চলছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের পাহাড়তলী থেকে সর্বশেষ।